আলহাজ নজির আহমদ চ্যারিটি ফাউন্ডেশন সোনাসার জকিগঞ্জ সিলেটের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। প্রশংসায় ভাসছেন ইউকে প্রবাসী কামরুল ইসলাম। লতিফিয়া কারি সোসাইটি বারোটাকুড়ি আঞ্চলিক শাখার আওতাধীন সকল শাখার কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে আজ 20 রামাদান রোজ মঙ্গলবার সোনাসার স্টেশন পশ্চিম মহল্লা জামে মসজিদে সকাল 10টা থেকে দুপুর 2 পর্যন্ত 3টি গ্রুপে জামাতে সূরা থেকে জামাতে খামিস পর্যন্ত কোরআন শরীফ ও তাজবিদে এই দুইটি বিষয়ের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। প্রবাসী কামরুল ইসলামের এমন প্রশংসনীয় উদ্যোগকে সবাই সাদরে গ্রহণ করেছেন এবং আগত শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি পরীক্ষা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। উক্ত বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী, শিক্ষক সম্মাননা অনুষ্ঠান আগামী 29 রামাদান অত্র মসজিদেই অনুষ্ঠিত হবে। উক্ত বৃত্তি পরীক্ষার চলাকালীন সময়ে এতে স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও পরীক্ষক মণ্ডলী তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে যা বললেন। আলহাজ নজির আহমদ চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের লতিফিয়া কারি সোসাইটি বারোটাকুড়ি আঞ্চলিক শাখার আওতাধীন সকল শাখা কেন্দ্রের আজকের এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমরা দেখতে পারছি আমাদের এই ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা চলছে। আলহামদুলিল্লাহ, তিন গ্রুপে জামাতে সূরা আউয়াল ক গ্রুপ, জামাতে সানি সালিস খ গ্রুপ আর জামাতে রাবে ও খামিস গ গ্রুপ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বারোটাকুড়ি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটি শাখা থেকে প্রত্যেক গ্রুপ ভিত্তিক তিনজন করে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। আমরা এই নজির আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে যার অর্থায়নে অর্থ ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে বিশিষ্ট সমাজসেবী ইউকে প্রবাসী আলহাজ নজির আহমদ চ্যারিটি ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব কামরুল ইসলাম সাহেব, ওনাকে এই পবিত্র রমজান শরীফে এই যে মহৎ উদ্যোগ, এই ব্যতিক্রম উদ্যোগকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন এবং আরো যারা প্রবাসী রয়েছেন ওনাকে সহযোগিতা করেছেন। বিশেষ করে অত্র সোনাসার স্টেশন পশ্চিম মহল্লা জামে মসজিদের সম্মানিত সাবেক মুতাওয়াল্লি মরহুম আলহাজ নজির আহমদ সাহেবের রুহের মাগফিরাত কামনা করে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহাজ নজির আহমদ চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে বৃত্তি পরীক্ষা ট্রাস্টের আমাদের বারোটাকুড়ি ইউনিয়নে আওতাভুক্ত শাখাসমূহের প্রত্যেক কেন্দ্র থেকেই পরীক্ষার্থী এসেছেন, বৃত্তিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থী এসেছেন। আমি সবাইকে মুবারকবাদ জানাই এবং ইউকে প্রবাসী কামরুল ইসলাম, যিনি এই চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ওনাকে অভিনন্দন জানাই এবং মুবারকবাদ জানাই এবং একটি সুন্দর আয়োজনের জন্য। যে এই আয়োজনের কারণে আমাদের অত এলাকায় দারুল নজির ট্রাস্টের যে শাখা কেন্দ্রসমূহ রয়েছে, সেই কেন্দ্রসমূহের যে স্টুডেন্ট রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে, তারা আরো উৎসাহিত হবে। জামাতে সূরা থেকে জামাতে খামিস পর্যন্ত প্রত্যেক জামাতে ছাত্রছাত্রীদের বিভিন্ন গ্রুপ ভিত্তিক করে প্রতিযোগিতা নেওয়া হয়েছে। এটা অত্যন্ত একটি ভালো কাজ, ছাত্রদেরকে উৎসাহিত করা হয়েছে এবং বিশেষ করে রমজান শরীফে কোরআন শরীফ তিলাওয়াত একটি ভালো কাজ। তারা বিশেষ করে প্রতিযোগিতায় এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আরো বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করেছে, একটা ভালো কাজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটি কবুল করবেন। বিশেষ করে আলহাজ নজির আহমদ সাহেবের কবরে এইসবের সব পৌঁছবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমি পরীক্ষা নিতে আসলাম। আলহাজ নজির আহমদ চ্যারিটি ফাউন্ডেশন সোনাসারের উদ্যোগে একটা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। তো বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শাখা কেন্দ্র থেকে ছাত্ররা অংশগ্রহণ করেছেন। আউয়াল, সানি, সালিস, রাবে, খামিস পর্যন্ত, সূরা থেকে নিয়ে এই ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। বেশ ভালোই লাগলো, কারণ অনেক ছাত্রছাত্রীদের
উপচে পড়া ভিড় আমি দেখতে পেলাম। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে ছাত্রীদের যে উৎসাহ দেওয়ার জন্য এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোরআন শরীফ সহি হওয়ার জন্য বা কোরআন শরীফ এর প্রতি আরো মনোযোগ বাড়ার জন্য যে একটা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে, আসলে এটা প্রশংসার দাবিদার। আমার ভাই জনাব কামরুল ইসলাম ভাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এরকম প্রশংসামূলক উদ্যোগ নেওয়ার জন্য। আমরা চাই এই কার্যক্রমটা, যেহেতু এই বছর 12টা ইউনিয়ন ব্যাপী হয়েছে, আমরা চাই আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আরো 2-1 ইউনিয়ন বাড়াতে পারেন, এরপরে উপজেলা পর্যায়ে নিতে পারেন, এটা অনেক সুন্দর হবে। ছাত্ররা উৎসাহী হবে, তাদের পড়ার মানে সিস্টেমটা বা পড়ার যে আগ্রহ যেটা আছে এটা বাড়বে। এবং অবশ্যই এটা মনে রাখবেন, কোরআন শরীফের খেদমতে যে আপনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এটার মধ্যে অনেক বারাকা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করবেন, আর এর উসিলা হিসাবে দুনিয়ায়ও শান্তি পাবেন, দুনিয়ায়ও জাযা পাবেন, আখিরাতে জাযা পাবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।